আমি যা আর সইতে পারছি না। তোর বিচার তোকে দিলাম আমি আজীবন কারাবাস। সুবিচার, সুবিচার। যাও যাও বন্দি, বাইরে রক্ষীরা অপেক্ষা করছে, তোমাকে যথাস্থানে নিয়ে যাবে। যাও। যাচ্ছি যাচ্ছি মহারাজ, যাচ্ছি। তবে যাবার সময় আমি বলে যাচ্ছি, যদি আমি দিন পাই তবে আমি বর্তাকে বুঝিয়ে দেব যদুধন তার ভাই ছিল, তোমার মতন ভাইয়ের বেশধারী ধূর্ত শিগাল ছিল না। শিগাল আমরা ঠাকুমার কাছে যাই। এই ঠাকুমার কাছে না, ঠাকুমার কাছে না, ঠাকুমার কাছে না। তুই আজ থেকে আমার কাছে থাকবি, আমার কাছে। তোর আমি শিক্ষার ভার আমি নেব, আমি। না হবে না মেজো কাকা। আমি মনে করি যে শিক্ষা মানুষের রক্তে স্নান করাতে শেখায়, তেমন শিক্ষার্থী আমার মূর্খ থাকা ঢের ভালো। লক্ষণ কিন্তু ভালো। যাও সীতা, যাও। ওকে তুমি একটু বুঝিয়ে টুঝিয়ে বলো গে, ও তো হস্তিনের ভাবি রাজা। না, ওকে আমি কিছুতেই রাজা হতে দেব না। সে কি, তুমি তুমি মহারানী হতে চাও না? কারণ আমার মাকে আমি দেখেছি, তাই তো মহারানী হচ্ছে ভিখারিনী হয় আমার অনেক ভালো, অনেক ভালো। শুনলে দাদা, শুনলে? দেখো তো দুঃশাসন। ঝড় আসছে না, ভূমিকম্প, আকাশে কি ঘন ঘটার দুর্যোগ। ঝড় আসছে, দুঃশাসন, ঝড় আসছে। কোথায় ঝড়, কোথায় ভূমিকম্প? মস্তিষ্ক খারাপ হয়েছে। শত্রু শত্রু, চারিদিকে শুধু আমার শত্রু। তাই হয় মহারাজ দুর্যোধন। হ্যালো, এটা তোমার মোবাইল? জগতে আপনকে যারা পর ভাবে তাদের আপন বলে আর কেউ থাকে না। কৃষ্ণ মোবাইল। বেশ তো, বিদিরের ঘরে শাক অন্ন খাচ্ছিলে, তাই কথাটা কি করতে এলে? একটু ধর। কেন রাজভোগ খেতে? এসব বাসার দ্বারে এসে যা শুনতে পেলাম তাতে আসার ইচ্ছা আমার ছিল না করুণাথ। এরম কথা তবু এলাম কর্তব্যের দায়ে। কর্তব্য বই কি? যদিও বুঝতে পারছি আমার দৌত কার্যই ব্যর্থ হবে, সুযোধনকে যখন কথা দিয়ে এসেছি কি কথা কেশব? শান্তি ভিক্ষা। শান্তি ভিক্ষা? খেয়ালি না রেখে কষ্ট করে বলো কি চাই ধর্মরাজ? বললাম তো ধর্মরাজ শান্তি চায়। শান্তি? তার ইন্দ্রপ্রস্থের দাবি তুমি ত্যাগ করো। তিনি তাও বলেছেন তাদের ন্যায্য দাবি ইন্দ্রবস্ত্র যদি তুমি দিতে না চাও, তাদের 5 ভাইয়ের জন্য 5খানা গ্রাম তুমি দাও, তারা তাদেরই সন্তুষ্ট। একে ধর্মরাজের আদেশ? না, মহত্ব অনুরোধ করি আমি এই মুহূর্তে, দুঃশাসন। তুমি তো তাদের মন্ত্রী, যাও যায় বলে এসো কে। ধর্মরাজের স্বার্থ থাকে যুদ্ধ করে গোটা ইন্দ্রপ্রস্থটাকে ছিনিয়ে নি, বিনা যুদ্ধে 5খানা গ্রাম তো তুষ্ট, এক কোনা মাটিও আমরা দেব না। তোমারও কি সে একই কথা ধর্মরাজ? হ্যাঁ হ্যাঁ, সেই আমার একই কথা কৃষ্ণ। ধর্মরাজ ভিক্ষা চাইলে আমি গোটা রাজ্যটা তাকে দান করে দিতে পারি, কিন্তু মর্ত দেখাতে আসলে বিনা যুদ্ধে 5খানা গ্রাম তো দূরের কথা, একখানা সুচাগ্র ভূমি আমি দেব না। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, মতিচ্ছন্ন রাজা দুর্যোধন, হিংসায় তুমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছো, তাই বুঝতে পারছো না তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। শুনে রাখো অহংকারী রাজা, যে যুদ্ধকে তুমি আহ্বান করছো তা তোমারই ধ্বংসকে ডেকে আনবে। আর তুমিও শুনে রাখো কৃষ্ণ, এই দুর্যোধনের আত্মরক্ষার শক্তি ভাবির ভাগ নয়। দুর্বৃত্ত হিমালয় হলেও তোমার রক্ষা নেই। নারীর অশ্রু জলে দশানন ধ্বংস হয়েছে, কংস ধ্বংস হয়েছে,
তোমার সাধ্য স্ত্রী ভানুমতির চোখের জল বিফলে যেতে পারে না, যাবে না। মনে করছো কৃষ্ণ আজ তোমাকে বন্দি করে আমি ওই পাণ্ডবদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেবো। দুঃশাসন ওকে বন্দি করো। শুধু বন্দি নাই দাদা, এই নিকৃষ্ট গোপনন্দনকে আমি হত্যাই করবো। দুঃশাসন! মরবার জন্য প্রস্তুত হ। রে মূর্খ, তুই দেখ এই কৃষ্ণ কত শক্তিধর মহাকাল! মহাকাল! দেখি ভীম ভয়ঙ্কর মূর্তি স্বর্গ মৎস্য ত্রিভুবন ব্যাপী কি ভীষণ আকৃতি, অট্টহস্য কি ভীষণ নিগ্রহ, অনল বর্ষী লক্ষ চক্ষু হইতে জ্বালাময় দাবানল বর্ষণ করছে। কে কে তুমি? আমি হ্যাঁ, আমি মহাকাল, সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বর। আমারই দ্বিতীয় সত্তা ওই মহাকাল। রে মুরো, অচিরেই তোকে নিতে হবে ওই মহাকালের কোলে বিশ্রাম। কৌরবের তপ্ত রক্তে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অতুল সমুদ্র হয়ে যাবে ধ্বংস, আর ধ্বংসই তোদের শেষ পরিণতি। আর আজ আজ তোরাই করলি সেই ধ্বংসের সূচনা। জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়, জয় কুরুরাজ দুর্যোধনের জয়। না সহদেব, তুমি যুদ্ধ বন্ধ করতে বলো না। ত্রিদিবের ঐশ্বর্য পেলেও হিংসার এই প্রলয় তাণ্ডব আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারবো না। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সব চিন্তা সাজানো বর্তা। কটা দিনের যুদ্ধেই তো অর্থে কৌরব সেনা শেষ, পিতামহ ভীষ্ম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পিতামহ মৃত্যুর সময় আমাদেরই আশীর্বাদ করে গেছেন বর্দা। সহদেব, পিতামহের আশীর্বাদ মিথ্যা হবে না বর্দা, জয় আমাদের হবে। আর তাছাড়া এই যুদ্ধ শুধু আমাদের অধিকার রক্ষার প্রশ্নই নয়, ধর্ম রক্ষা করাই ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ? যদুবতী বলেন ক্ষত্রিয়ের জীবনে এমন যুদ্ধ খুব কমই আসে। তাই তো এই ধর্মস্থান কুরুক্ষেত্র যারা নিহত হবে তাদের অক্ষয় সর্বনাম। তবুও আমাদের ভয়ে ভয়ে আত্মকল হয়ে যে হতভাগরা প্রাণ দিতে এসেছে, স্বর্গনামে শান্ত রেখে তাদের অক্ষয় হতে জর্জরিত করতে পারবি এসব ভাবনায় যদি ভাবতে চাও শিবিরে গিয়ে যখন ইচ্ছে ভাববে, অনুষ্ঠানে দাঁড়িয়ে অনর্থ ঘটিও না। ওই দ্রোণাচার্যের সঙ্গে তৃতীয় পাণ্ডব যুদ্ধ করছেন, কৃপাচার্যকে প্রতিরোধ করছেন মধ্যম পাণ্ডব। আমিও চললাম কর্ণের সৈন্যবোধ। সহদেব, আমাদের প্রতিটা মুহূর্ত মূল্যবান। একটা ক্ষুদ্র ভুলে বিরাট সর্বনাশের পথ প্রশস্ত হতে পারে। যুদ্ধ মানেই তো সর্বনাশ। হে নররূপী নারায়ণ, পারলে না তুমি হিংসার পথে আগমন হতে, পারলে না মিলন সংঘ বাজিয়ে দিতে। মহাকালের ইচ্ছায় বাধা দেবার শক্তি কারণ নেই ধর্মরাজ। বাস্তবকে মেনে নিন, এগিয়ে যান, যুদ্ধ করুন। কার মধুবাঁকা কণ্ঠস্বর? যদুপতি অর্জুনের কপিধ্বজ রথে বসেও তুমিও শুনতে পেয়েছ আমার মনোবাণী। তবে তাই হোক জনার্দন, স্নেহ বুভুক্ষ যুধিষ্ঠির বুক ভরা হাহাকার নিয়ে তোমার আদেশ পালন করে যাবে। জয় যদুপতি,
জয় শ্রীহরি। সাইকেল আমি পড়তে গেছিলাম না। আমি প্রতিজ্ঞা করেছিলাম বিশ্বযুদ্ধে নিহত হলে তবেই আমি অস্ত্র ধরব। সেই প্রতিজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু শ্রীকৃষ্ণ আমায় বড় দুর্বল করে দিয়েছে। রণস্থলে এসে পঞ্চপাণ্ডবদের যতই দেখছি ততই মনে হচ্ছে ওরা আমার কত আপন, ওরা আমার ভাই, আমি ওদের দাদা। মমতায় দৃষ্টি ঝাপসা হয়ে আসে, মনটা ডুবলে কেঁদে ওঠে, হাত থেকে ধনুর্বাণ খসে পড়ে। তাই একটু সামলে নিতে রথ থেকে নেমে এলাম। নারা, এই দুর্বলতা আমাকে জয় করতেই হবে, জয় করতেই হবে। জয় করতে বুঝি রথ ছেড়ে পালিয়ে এলে কংগ্রাস। হবে পরাজয়ের কলঙ্ক মাথায় নিয়ে তোমাকে ফিরে যেতে হবে। জয় পরাজয় নির্ধারিত হবে যুদ্ধের শেষে। পালিয়ে আমি আসিনি সহদেব, তবে কি বিশ্রাম নিতে? সে তুমি বুঝবে না। বুঝতে আমি চাই না, আমি চাই শত্রু নিপাত। যুদ্ধ করো। তুমি নিতান্তই ভালো। মহারথী কর্ণকে তুমি চেনো না। আমার প্রতিদ্বন্দ্বী অর্জুন। অর্জুনের সঙ্গে পরের প্রতিদ্বন্দ্বিতা করবে, আগে সহদেবের হাত থেকে আত্মরক্ষা করো। আমি তোমায় অনুরোধ করছি সহদেব, আমার বিশ্রামের বিঘ্ন সৃষ্টি করো না। এটা বিশ্রামাগার নয়, এটা রণস্থল। রণস্থলে বীরের বিশ্রামাগার সহদেব। তুমি যাও। অপর দুর্যোধনের সহচর অপরটাই দেখছি তুমিও অদ্বিতীয়। সহদেব, সহদেব সরকার ছেড়ে দেবেন আমরা। যুদ্ধে অরুচি হয়ে থাকে বন্দিত্ব স্বীকার করো, তাহলে বুঝবো তুমি হীন ও কাপুরুষ। আমি কাপুরুষ? সাহসটাকে পৌরুষের পরিচয় দাও। প্রতিরোধ করো সহদেবের অস্ত্রাঘাত। সবই দুরদৃষ্টি। যুদ্ধ কর সহদেব, যুদ্ধ করো। জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়, জয় কুরুরাজ দুর্যোধনের জয়। সহদেবের সঙ্গে আমি যুদ্ধ করিনি, যুদ্ধের অভিনয় করেছি মাত্র, তাতে ওকে পরাজয় বরণ করতে হলো। জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়, জয় কুরুরাজ দুর্যোধনের জয়। ভীমসেন রণস্থল একাই তোল পার করছে, অর্জুনকে দেখছি না কেন? তাহলে কি আচার্য দ্রোণের কাছে সে পরাজিত? না, আচার্য ধনী পরাজিত। অর্জুন তোমাকেই খুঁজছে। অর্জুন? অপলকে কি দেখছো অঙ্গরাজ? কোনোদিন বুঝি দেখনি আমাকে? দেখেছি, কিন্তু আজ যেন তোমাকে নতুন চোখে দেখছি সব্যসাচী। ধনীটা রেখে যুদ্ধ করো। সহদেব তোমার কাছে হেরে গেছে, আমি তোমাকে উচিত শিক্ষা দেব। যুদ্ধ হিংসা ভুলে আমরা যদি দুই বীর পরস্পরের আলিঙ্গনে আবদ্ধ হতে পারতাম, তাহলে হয়তো ইতিহাসটাই পাল্টে যেত ধনঞ্জয়। আলিঙ্গন? মহাপাপী কৌরবের দাস হিরোশিঙ্গ মন্ত্রকে আলিঙ্গন করবে ধনঞ্জয়? তোমরা কি মানুষকে শুধু ঘৃণাই করতে শিখেছো সহদেব? শ্রদ্ধাই করতাম, যদি শুধু পুত্রের স্বধর্মের সারথের কাজ করতে। অর্জুন? তা না করে লোভের বসে যে স্বধর্ম ছেড়ে বীর ধর্ম পালন করতে চায়, তার প্রাপ্য ঘৃণাই। এ তোমাদের জনভক্তি। সারথি কি বীরের যোগ্যতা অর্জন করতে পারে না? না, পারে না। কুকুর ইচ্ছা করলে বড় জোর দিঘি হতে পারে, কিন্তু সে সাগর হতে পারে না। অর্জুন, এত অহংকার তোমার? তবে দেখো কোনো সাগর শুকিয়ে দিতে পারে কিনা। উত্তম,
সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বাসুদেব, রণক্লান্ত দেহ নিয়ে শিবিরে ফিরে যাও, বিশ্রাম করো। কাল আবার দেখা হবে। তাই হোক। আসি অর্জুন, কাল আবার দেখা হবে। এত শীঘ্র যুদ্ধ সমাপ্তি ঘোষণা হলো সখা? সময় তো কারোর জন্য অপেক্ষা করে না অর্জুন। আজকের যুদ্ধের ফলাফল ওই দেখো, তোমার ঈশহস্তে রচিত কুরু সৈন্যের শবের পাহাড়। ও কি আমারই রচিত? পাশের ওই স্তূপাকৃতি মৃতদেহগুলো ভীমসেনের রচনা। দাদা, আর আমি যুদ্ধ করব না। তুমি আমায় যুদ্ধ করতে বলো না সখা। রাজ্য লোভে, যশের লোভে নরহন্তা, নারী হন্তা, জ্ঞাতি হন্তা শাস্তি আমি চাই না সখা। শাস্তি আমি পারবো না। ক্ষুদ্র হৃদয় দুর্বল ত্যাগ করো সখা। তুমি কে? ধ্বংস সৃষ্টি সবই এই মহাকালের ইচ্ছা। চলো শিবিরে চলো। রাজা দুর্যোধনের স্ত্রী রানী ভানুমতিকে মায়া বলে আমি আমার প্রাসাদে প্রতিষ্ঠা করেছি। অনেক দিন হয়ে গেল, রানী আর কিছুতেই থাকতে চাইছে না। গন্ধর্ব নারীদের দিয়ে এত করে বোঝাচ্ছি, তবু সেই এক গো। কিন্তু ওর প্রাসাদ ছেড়ে কোথায় গিয়ে থাকবে? গাছতলায়। আর আর সেখানে গিয়েও আমি যদি ঠাঁই না পাই তাহলে পথে পথে ঘুরে বেড়াবো। তবে তোমার এই প্রাসাদে আমি এক মুহূর্ত থাকবো না। একজন অসহায় নারীকে আমি পথে একা কি করে ছেড়ে দিই? কেন পারো না? বলে কি উদ্দেশ্য নিয়ে ওই হস্তিনার সীমান্ত থেকে মায়া বলে আমাকে এখানে বন্দিনী করে রেখেছো? বন্দিনী করে তো তোমাকে রাখিনি মহারানী। এই প্রাসাদে তুমি স্বাধীনা, বরং তোমার স্বামী তোমাকে নির্বাসন দণ্ড দিয়েছে। তবু তিনি আমার স্বামী। স্বামী যাই হোক না কেন, হস্তিনার প্রবেশ অধিকার না থাকলেও হস্তিনার বাইরে থেকে আমি তার মঙ্গল কামনা করব, আমি তার পূজা করব। মঙ্গল কামনা পূজা? যে স্বামী স্ত্রীর মর্যাদা রাখে না। চুপ করো, চুপ করো। স্বামী যাই হোক না কেন তবু আমার দেবতা। তোমাদের গন্ধর্ব দেশের মেয়ে না, হয়তো তাকে ত্যাগ করতে পারে, কিন্তু আমরা তো কখনোই পারি না। আসি আমি। দাঁড়াও মহারানী, আমি যদি তোমাকে যেতে না দিই? কি উদ্দেশ্য নিয়ে আমাকে এখানে আটকে রাখতে চাও? উদ্দেশ্য আছে বই কি, তুমি আমার শত্রু পত্নী। তাই আমার উপরে তুমি তার প্রতিশোধ নিতে চাও? হ্যাঁ তাই চাই। গন্ধর্বরা প্রতিশোধ নিতে জানে। ওরে নরকে, কি প্রতিশোধ নিতে চাস? কি প্রতিশোধ নিতে চাস আমার উপরে? আমি যে নারী। তাই সুন্দরী, রাজ্যদিপুরের রাজা মহারাজ ভোগদত্তের কন্যা তুমি। তোমার স্বয়ংবর সভায় আমি যেতে পারিনি, সেটা আমার দুর্ভাগ্য। আর সেদিন তোমাকে আমি পাইনি। তাই আমাকে নিয়ে তুমি তার পাপ লালসা চরিতার্থ করতে চাও? রানী ভানুমতি। না, চুপ করো। এই ভানুমতি মরবে, তবু তার সতীত্ব রক্ষায় সে মান দেবে। তবু সতীত্ব হারাবে না। আত্মরক্ষা করতে তুমি পারবে না নারী, আমার কাছে তোমাকে ধরা দিতেই হবে। অর্থাৎ তুমি জোর করে আমার এই মুখে কালিমা মাখাতে চাও? ছি ছি মা ছি, ছেলে কখনো মায়ের মুখে কালি মাখাতে পারে? চিত্রসেন, পূজার দেবী, তাকে যে পূজাই করতে হয়। চিত্রসেন। চিত্রসেন গন্ধর্ব হলেও সে পশু নয় মা। ধর্মরাজ যুধিষ্ঠির একদিন আমাকে শাস্তির বদলে মুক্তি দিয়ে বলেছিলেন, ভালোবাসা আর অহিংসা মানুষের পরম ধর্ম। সেদিন থেকে সেই কথাটা আমি আমার বুকে লেখা করে নিয়েছিলাম।
আর ভালোবাসা আর অহিংসাই হবে এই চিত্রপত জীবনের পরম ব্রত। তাহলে কেন আমাকে এখানে বন্দিনী করে রেখেছো? হ্যাঁ মা, তুমি চলে আসার পর প্রাসাদে নেমে এসেছিল শ্মশানের স্তব্ধতা। আমরা হাঁপিয়ে উঠেছিলাম। তোমাকে দেখবার আশায় ঠিক তখনই চিত্রসেন আমাদের সামনে গিয়ে হাজির হলেন আর তোমার কথা বললেন, তাই আমরা চলে এলাম মা। কিন্তু করছো কেন মা? স্বামীর ঘরে তোমার ঠাঁই না হলেও তোমার ছেলের ঘর তো আছে। চিত্রসেন, চিত্রসেন, তাই তো কুলরাজ তোমাকে পথের ধুলায় লুটিয়ে দিল, আমরা সেখান থেকে কুড়িয়ে এনে আমার প্রাসাদে আশ্রয় দিয়েছি। চিত্রসেন, এখন থেকে আমার ভাই লক্ষণ, বোন শিখা আর আমি তোমার নিয়মে তোমার সেবা করবো, তোমার আদেশ পালন করবো আর তার অশ্বরে ঘোষণা করে বলবো আমরা পিতাকে চাই না, আমরা চাই আমাদের মা। এতদিন প্রাসাদের মধ্যে আবদ্ধ থেকে এই বাইরের জগৎটাকে আমি বুঝতে পারিনি, আজ বুঝতে পারলাম মানুষ এত সুন্দর, শত্রু যে এত আপন হতে পারে। ওরে, তোদের কাছে পেয়ে আমার যেমন আনন্দ হচ্ছে তেমনি দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে। জানি না ওই হস্তিনার সংবাদ, দুঃসংবাদ মা লক্ষ্মী, নিদারুণ দুঃসংবাদ। এতে দাদু আপনি এখানে? না, সে পারলাম না দাদু ভাই। তোমরা আমাকে পর ভাবলেও আমি তো তোমাকে পর ভাবতে পারি নে। তাই তো তোমরা গন্ধর্বরাজের প্রাসাদে এসেছো জানতে পেরেই। না, কিন্তু আমার মা যে প্রাসাদে স্থান পায়নি সেখানে আমরা কিছুতেই যাব না। সেখানে তোমরা যেতে চাও না, এই তো? আমারও কি থাকতে ইচ্ছে করে না গো, শুধু বাবাজি সুযোধনের কথা ভেবেই। বলুন 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 না, কি হয়েছে বলুন। কি হয়নি মা লক্ষ্মী, মাত্র 12 দিনের যুদ্ধে তার দিকপালের মতো 90 জন ভাই অকালে চলে গেল। যুযুধন বাবাজি এতক্ষণ বেঁচে আছে কি নেই, আর বাকি যে কজন আছে তারা অস্ত্রাঘাতে জর্জরিত, বুদ্ধের চিকিৎসাধীন। থাক থাক দাদু, পিতা তার কর্মফল ভোগ করছেন গুরু, এসব কথা মাকে আর শোনাতে হবে না। তোমরা শুনতে না চাইলেও এ যে আমার কর্তব্য নাকি। ওদের অভিমন্যু বীর দর্পে কৌরবদের সংহার করছে, এ সময় তোমারও তো ঘরে বসে থাকা চলে না নাতি। মাতুল কি বলতে চান আপনি? আপনি কি বলতে চান? আমি নই মা লক্ষ্মী, এই বড় ভাগ নেই ভিক্ষা চেয়েছে এই লক্ষণ। মাতুল, মাতুল তার মানে মানে ওই অভিমন্যুর মতো লক্ষণ অস্ত্র ধরুক, বীরত্বের পরিচয় দিয়ে বিক্রির শোধ করো। আমার নয়নের মেধে, আমার নয়নের মেধে, আমি কালের কোরাল গ্রাসে যেতে দেব না, কিছুতেই না। তোমার যা অভিরুচি মা, মাতুল, মাতুল, আমি শুধু আমার কর্তব্যটুকু করে গেলাম। তবে যাবার সময় আমি একটা কথা বলে যাচ্ছি মা, মাতুল, মাতুল, তোমার স্বামীর আদেশে কত মাই তো তাদের সন্তানকে আহতি দিল। মাতুল, তুমি যদি স্বার্থপরের মতো তোমার ছেলেকে আঁচলের তলায় রেখে দিতে চাও তা রাখতে পারো, তবে এই বিশ্ব জগৎ কিন্তু তাতে তোমার নিন্দাই করবে। আমি আসি মক্ষম ওষুধ দিয়েছি,
লক্ষণকে তুমি বাঁচাতে পারবে না। ওই কৌরবদের সব অংশ নিধন করাই আমার প্রতিজ্ঞা পূর্ণ হবেই হবে। লক্ষণ, মহারাজ দুর্যোধনের পুত্র এই লক্ষণ কাপুরুষ নয়। যাবি? ওরে লক্ষণ, তুই যাবি? তাই যা বাবা, তাই যা। তোকে আমি কিছুতেই ধরে রাখতে পারবো না, তা আমি জানি। যা, তুই তোর পিতার দুর্দিনে তোর পিতার পাশে থেকে নিজেকে উৎসর্গ করে তুই তোর পিতার যোগ্য পুত্র হ বাবা, যোগ্য পুত্র হ। ওরে শিখা, না রে না, মা বলে আমাকে ডাকিস না। আমি মা নই, আমি রাক্ষসী, আমি পিশাচী, আমি ডাইনি। তাই তো আমার স্বামীকে জ্বালানো শ্বশুরকে আমি তোর স্বামীকে আহুতি দিলাম। শিখা, তোমার অত্যাচারের কারণে চোখে জল, আমি যুদ্ধে যাব তাই তুমি কাঁদছো? না গো না, আমি কাঁদছি না গো, আমি কাঁদছি না। মা যখন তার স্বামীর পূজায় উৎসর্গ করেছে তার সন্তান, কি আমি বা কেন পারবো না বলো? আমার স্বামী যাবি আর আমি কেন তা পারবো না? তাই তো আমি কোনো দুঃখ করব না, কোনো হতাশ করব না, কখনো আমি তোমাকে কোনো বাধাও দেব না। তুমি আমায় কিছু দেবে না? দেব, নিশ্চয়ই দেব। তুমি যুদ্ধ জয় করে ফিরে আসবি, আমি তোমার জন্য গাঁথা মালা নিয়ে আমি ছুটে আসব। সবার আগে তোমার জন্য আমি ছুটে আসব। এই বন ছায় তোমারই গলায় আমার মালা খানি পরিয়ে দিলাম, পরিয়ে দিলাম। এই বন ছায় তোমারই গলায় আমার মালা খানি পরিয়ে দিলাম, পরিয়ে দিলাম। সুর হারা হায় কণ্ঠ বিনায়, সুর হারা হায় কণ্ঠ বিনায়, আমার মালা খানি পরিয়ে দিলাম। এই বন ছায় তোমারই গলায় আমার মালা খানি পরিয়ে দিলাম, পরিয়ে দিলাম, পরিয়ে দিলাম। কি অন্ধকার, কি অন্ধকার! অন্ধকারের পেটের জলজনা আমাকে গ্রাস করতে আসছে। এই কে আছিস? ভানুমতি, ভানুমতি! এ আমি কি করছি? কাকে ডাকছি? ভানুমতি তো প্রাসাদে নেই, তাকে যে আমি তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, আমি ঠিক করেছি, আমি শাস্তি দিয়েছি। ব্যভিচারিণীর শাস্তি, বিশ্বাসঘাতকের শাস্তি, চরম শাস্তি। কে কে তুমি? কি চাই এখানে? আমি আপনার অশ্বরক্ষকের বউ। কি চাই? বিচার চাই মহারাজ। বিচার? কার বিরুদ্ধে অভিযোগ? আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ। কি করেছে সে? সে আমার কিছু করেনি মহারাজ, আপনার পক্ষে আপনার বুকে সে ছুরি বসিয়েছে। তার অর্থ? আপনার কাছে মিথ্যে সাক্ষী দিয়ে আমাদের মা মহারানীকে তিনি দেশ ছাড়া করেছেন। আপনার ভাই যুযুধানকেও। এসব তুমি কি বলছো? কোথায় কোথায় দণ্ডবিরাম?
মহারাজ, আমরা অনেক কষ্টে পাকড়া করে বেঁধে নিয়ে এসেছি। দণ্ডবিরাম মহারাজ, ওদের সব বাজে কথা মহারাজ। আমার নষ্টা স্ত্রী ওই কাতুকে ওরা বশ করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমার বাড়িতে ওরা নীলা করছে, আর আমি বাধা দিতে গেলেই ওরা আমাকে বেঁধে নিয়ে এসেছে আপনার কাছে। তোমরা ধর্মরাজের গুপ্তচর? গুপ্তচর আমাদের 14 পুরুষের কেউ নয় মহারাজ। 100 বার গুপ্তচর। ওদের কথা আপনি বিশ্বাস করবেন না। আমার ওই নষ্ট মেয়ে মানুষ কাত্যায়নীকে ওরা বিয়ে করেছে। সাকি প্রজাদের ঘরে স্বামী সাকি প্রজাদের ঘরে ব্যবচারিণী? তোমার মুখে পোকা করবে পোকা। এই মহিলাটা খুব সুন্দর। কিন্তু ওর কথা যে মিথ্যা তার প্রমাণ? প্রমাণ আমি মহারাজ, আমি চমকা নই, ওর ছেলে চৈতন। কি? চৈতন? হ্যাঁ, আর আমিও মঙ্কা নাই মহারাজ, ওর সঙ্গী মুক্ত। তাহলে বন্ধু, তোমাদের এই ছদ্মবেশের কারণ? আমি বলছি মহারাজ, আমি বলছি আমার এই ঘাটের মোড়া স্বামী আমার ছেলে আর আমার ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর আমাকেও মরার মতো করে রেখে দিয়েছে মহারাজ। তাই ওরা বুঝেছি বুঝেছি দণ্ডবিরাম। আগে মহারাজ আমি স্বীকার করছি ওদের কথাই ঠিক। আমার ভুল যখন ভেঙে গেল তাহলে আমিও আর আপনাকে ওই ভুলের অন্ধকারে থাকতে দেব না। দণ্ডবিরাম আমি আরো স্বীকার করছি আমিও মেজরাজের কথাই আপনার কাছে মিথ্যা সাক্ষী দিয়েছিলাম। কি বললে? মিথ্যা সাক্ষী? তাহলে রানী ভানুমতি আর ভাই যুযুধন তারা নির্দোষ? নির্দোষ মহারাজ, ওরা গঙ্গার মতো পবিত্র। আহ! এ তুমি কি করেছ দণ্ডবিরাম? আপনি আপনি আমাকে পাণ্ডরণ্ড দিন। আমি আমার মতন পাপীর শাস্তি পাণ্ডরণ্ড? না না মহারাজ, না, আপনি আমাকে প্রাণদণ্ড দিন, ওকে আপনি ছেড়ে দিন মহারাজ। মাকে নয়, আপনি আমাকে প্রাণদণ্ড দিন মহারাজ। আমি আমার প্রাণ দিয়ে আমার বাবার প্রাণ রক্ষা করতে চাই। না মহারাজ, আপনি আমাকে প্রাণদণ্ড দিন। আমি প্রাণ দিয়ে আমার ভুলের সিঁদুরটুকু রক্ষা করতে চাই। না না, যে তার হয় না। অপরাধ যে করেছে শাস্তি যে তারই প্রাপ্য। যাও যাও, তুমি অশ্বরক্ষক, তুমি মুক্ত। তোমরা তোমরা এখন আসতে পারো। মহারাজ আপনি আমাকে মুক্তি দিলেন? হ্যাঁ দিলাম, কারণ তরবারি দিয়ে কাউকে আঘাত করলে দোষটা তরবারি নয়, দোষটা তার যে আঘাত করে। মহারাজ আপনি কি? আমি যে মানুষ, তাই তো মরে গিয়ে প্রজাদের মধ্যে আমি মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। যাও অশ্বরক্ষক, তোমরা তোমরা সবাই মুক্ত, এখন তোমরা আসতে পারো। যথার্থ মহারাজ। চৈতন, মুন্ডু, কাতু, চলো আমরা যাই। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, আমাদের মহারাজ ইনি মানুষ তো নয়, ইনি একজন সত্যিকারেরই মানব। আরো বলে যাচ্ছি মহারাজ, পাণ্ডবরা যত বড় ধার্মিক হোক না কেন, তাদের জয়ধ্বনিতে আকাশ বাতাস মুক্তিত হলেও আমৃত্যু দিয়ে আমাদের মহারাজের জয়ধ্বনি দিয়ে বলে যাব, জয় মহারাজের দুর্যোধনের জয়। জয় মহারাজ দুর্যোধনের জয়, জয় মহারাজ। এরাই আমার অশিক্ষিত অবহেলিত প্রজা, যাদের কথা আমি কোনোদিন ভাবিনি, অথচ অথচ এরা আমাকে কোনোদিন বলেনি। এই যে দাদা, বাসাতে এসে কি চিন্তা করছো? চিন্তা করছি দুঃশাসন,
আমাদের 100 ভাইয়ের মধ্যে তোমার মতো একটা পাপী জন্মালো কি করে? কি পোলা পক্ষ, তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়েছে? তার আগে তুমি জবাব দাও দুঃশাসন। মিথ্যা সাক্ষী সাজিয়ে প্রতারণা করে তুমি ভানুমতি আর যুযুধনকে আমার বিষ নজরে ফেলোনি। আমি স্বীকার করছি দাদা। অস্বীকার করতে পারো? ভানুমতি যুযুধন নির্দোষ নয়। আমি স্বীকার করছি দাদা, তবে এই তুচ্ছ ব্যাপারটা নিয়ে তোমার এত উতলা হওয়া সাজে না দাদা। তুচ্ছ ব্যাপার দুঃশাসন। ভানুমতি আমার পতিব্রতা স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আর যুযুধন আমার স্ত্রীর ভাই। তাদের বিনা অপরাধে শাস্তি দেওয়া তোমার কাছে একটা তুচ্ছ ব্যাপার। তা নয় তো কি, এই রাজনীতিতে এমন অনেক কিছুই করতে হয় দাদা। এত মজার কোন রাজনীতি তুমি বলতে পারো দুঃশাসন? তোমার এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই দাদা। তুমি কি জানো যুযুধন কারাগার ভেঙে পালিয়েছে? পালিয়েছে যুযুধন? তুলসী পাতা হলে সে পালিয়ে গিয়ে সে পাণ্ডবদের পক্ষে যোগ দিত না। পাণ্ডবদের সঙ্গে সে যোগ দিয়েছে। যদি দিয়েই থাকে তাতে আশ্চর্য হবার নেই সখা। সুকান্তরাজ, ধার্মিকটা ধর্মের পক্ষে অবলম্বন করে সখা। এখনো সময় আছে, হিংসার কুটির পথ তুমি ত্যাগ করো। যা গেছে তা তো গেছে, কিন্তু যে যতটুকু আছে তা আর তুমি হারিও না। ধর্মরাজ যুধিষ্ঠির হাত বাড়িয়ে রেখেছে, তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। বন্ধ হোক এই আত্মক্ষয়ী সংঘর্ষ, পৃথিবী স্বস্তির নিঃশ্বাস খুলে বাঁচুক। স্তব্ধ হও অঙ্গরাজ। তোমার এখানে উপদেশ দিতে কেউ এখানে ডাকেনি। জানি, কিন্তু সখাপুর আজ আমার বন্ধু, আর বন্ধুর পরিণামের কথা চিন্তা করে আমার বুকটা ফেটে যাচ্ছে। তোমাদের হটকারিতায় মাত্র 12 দিনের যুদ্ধে অসংখ্য বীর সহ 90 জন বীর কৌরব অকালে প্রাণের কবলে ঢলে পড়ল। তাই তুমি আজ রাখো অঙ্গরাজ। যাদের আমরা হারিয়েছি তার জন্য একমাত্র তোমরাই দায়ী। তোমরা যদি ওই যুদ্ধ ক্ষেত্রে গিয়ে ওই যুদ্ধের অভিনয় না করতে। দুঃশাসন। দাদা, কি বললে? যুদ্ধের অভিনয় করেছি? তাছাড়া আর কি? তোমার মুখে যতই আমার দাদা স্মৃতি গান গাও, ওই অন্তরে তোমার সবাই ওই পাণ্ডবদের পক্ষে। দুঃশাসন। শোনো দাদা, এসব চাতুকারির গর্ভর নির্ভর করে কিচ্ছু হবে না। আমি একটা ভেবে চিনতে অস্ত্র প্রয়োগ করবো ভেবেছি। অস্ত্র? কি অস্ত্র? গুপ্ত হত্যা। গুপ্ত হত্যা? হ্যাঁ, আমাদের কৃষ্ণকে, ওই শক্তি উৎসব কৃষ্ণকে যদি গুপ্ত হত্যা করে পৃথিবী দেখে দেখে সরিয়ে দিতে পারি, জয় জয় আমাদের অনিবার্য। বাহ বাহ, কি চমৎকার বুদ্ধি! মধ্যম কৌরবের উর্বর মস্তিষ্ক ছাড়া এমন বুদ্ধি আর কার মাথায় আসতে পারে? তুমি আমাকে ব্যঙ্গ করছো অঙ্গরাজ? আনন্দবাদের ভাষাও তো খুঁজে পাচ্ছি না দুঃশাসন। ক্ষুদ্র বাড়িকণা হয়ে ফুৎকারে সূর্যকে নেভাতে চাও? সখা অঙ্গরাজ, যা অসম্ভব তা কোনোদিনও সম্ভব না সখা। তাছাড়া গুপ্ত হত্যা খাদ্য ধর্ম বিঘটিত কাজ, এমন পাপ তোমার কল্পনাতেও শোভা পায় না। তার চেয়ে আমি তোমাকে যা বলি তুমি তাই শোনো সখা। তাও যে আমার পক্ষে সম্ভব নয় অঙ্গরাজ। এই হিংসার মহাশ্মশানে যে লালসার চিতা অগ্নি আমি জ্বালিয়েছি, তার অগ্নি না নেভা পর্যন্ত আমার যে সাথে। যাও সখা যাও, আবার কাল প্রভাতে বেজে উঠবে রণদাম, আবার শুরু হবে যুদ্ধ। সখা, তবে যাবার আগে আমার একটা কথা শুনে যাও বন্ধু। এই দুর্যোধনকে সবাই ভুলে গেল, তুমি যেন ভুলে যাও না বন্ধু, তুমি যেন ভুলে যাও না। কর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, সে প্রাণান্তেও তোমাকে ত্যাগ করবে না, কোনোদিন না। আগামীকাল যুদ্ধে ভীমকে নিধন করতে পারলে ভাববে তুমি কৌরবের একটা বন্ধু। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভীমসেনের দায়িত্ব তোমারই। আমি নিয়েছি অর্জুনের ভার, সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করবই করব। তুমি যুদ্ধ চাও না? যুদ্ধ না হলে তোমারই তো লাভ দুঃশাসন। ভীমের প্রতিজ্ঞার কথা তোমার নিশ্চয়ই মনে আছে, সে তোমার বক্ষ রক্ত পান করবেই করবে। অপদার্থ কে অপদার্থ বিশ্বাসঘাতক, ভবিষ্যতে ভারতবর্ষে তার বিচার করবে।
কর্ণ দুর্যোধনের মতো বীরা বীররা মরে বাঁচবে, কিন্তু তোমরা মরেও শান্তি পাবে না। কিন্তু স্বার্থপক্ষে দাদা, ছলে বলে কৌশলে শত্রু নিপাত করাই তো আমাদের ধর্ম। চুপ করো জনধন, স্বাস্থ্য বাক্যের কথা তোমার মুখে মানায় না। এ পর্যন্ত তোমরা অনেক ঘৃণ্য চক্রান্ত করেছো, তার কালী মুখে লেগেছে এই নদ দুর্যোধন। তোমরা করেছো অন্যায়, আর তার কালী লেগেছে এই দুর্যোধন। আমার আমার ইচ্ছা করছে ওই পাণ্ডবদের আগে তোমাকে আমি তপ্ত স্তব্ধ করি, কিন্তু না, আমি যেটা পারি না। আমি বুঝতে পারছি, হ্যাঁ, বৌদির জন্য তোমার মনটা বড় উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমি সংবাদ পেয়েছি বৌদি লক্ষণ আর শিকা ওই গন্ধর্বরা চিত্তসেনের পাশাতেই আছে। আমি মাতুলকে আনতে পাঠিয়েছি। কাকে পাঠিয়েছ? মাতুলকে? এই শকুনি ছাড়া তোমার আর আপনজন কে আছে বাবা সুযোধন? মাতুল, ভানুমতি, বৌমা নাতবু পরে আসবে বাবাজি। তবে তবে তুমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছো? সঙ্গে কাউকে আনিনি, তবে তোমার আদেশ জানিয়ে বলে এসেছি। কি বলে এসেছো? তুমি লক্ষণকে যুদ্ধ করবার জন্য ডেকে পাঠিয়েছো, এই আর কি। আমার মনে স্নেহদীপ, আমার লক্ষণকেও তুমি বাস্তা দিলে না মাতুল। তুমি শুধু লক্ষণের কথাই ভাবছো দাদা। আমাদের পুত্ররা কি যুদ্ধ করছে না? কোরআন দেখছে না? দিচ্ছে, দুঃশাসন দিচ্ছে। তাই তো হস্তিনার প্রাসাদে এত বিধবার কন্দরোল, এত উত্তোলিত উচ্ছ্বাস, এত হস্তিনার প্রাসাদে এত কন্দরোল। এতই যখন তোমার হা হুতার, তবে তবে আদেশ দাও দাদা। আমি ধর্মরাজকে গিয়ে বলে আছি, যুদ্ধে আর কোনো কাজ নেই। আমাদের মহামারী দুর্যোধন মান দিয়েছে প্রাণ বাঁচাতে। দুঃশাসন! ভাই হয়ে তুমি আজও দুর্যোধনকে চিনতে পারলে না নির্বোধ? যাও, এই ধর্মরাজকে তুমি গিয়ে বলে এসো, সম্মুখ যুদ্ধে দুর্যোধন তার মৃত্যুদণ্ড প্রাণ নেবে, কিন্তু প্রাণ দিয়ে সে প্রাণ বাঁচাতে চায় না, মান বাঁচিয়ে সে প্রাণ বাঁচাতে চায় না, প্রাণ বাঁচাতে চায় না। সুযোধন বাবাজির কথা শুনে ভালো বোধ হচ্ছে না মেজো ভাগ্নে। এই বাবাজির জন্য শেষে কি ভরাডুবি হবে না? ভরাডুবি হতে আর কত কি বাকি আছে মাতুল? না, নেই। তবুও এখনো তোমরা 10 জন বেঁচে আছো, এই আর কি। তাও তোমার সহ্য হচ্ছে না? কি যে বলো বাবা, তোমরা এই শকুনের বুকের হাত। তাই আমাদের জন্য একটা কাজ করতে পারবে? তোমাদের জন্য কি কাজ করতে পারিনি বলো, বলো কি কাজ? কৃষ্ণকে গুপ্ত হত্যা করতে পারবে? হ্যাঁ? এর এমন কি সত্যতা? দাঁচি হবে বলে কি তুমি বলো এই সামান্য কাজ করে ফেলো? তাতে তোমার এই বীরত্বের পরিচয়টাও দেওয়া হবে। আর থামো! তুমি আমাদের অন্নদাস থাকতে আমি করবো কেন এই কাজ? কি বললে? আমি তোমাদের অন্নদাস? শুধু অন্নদাস নও, তুমি হচ্ছে একটা কৌরবের কাল রাহু। এসব কি বলছো ভাগ্নে? তোমার কি ভীমরতি হলো না? না, আমি যা সত্যি তাই আমি বলছি। এতদিন আমি যা করে এসেছি তা তোমার এই বুদ্ধিতেই আমি করে এসেছি। তাই তাই আমাকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিলে তুমি বাঁচতে পারবে না মাতুল। দুঃশাসন যখন মরবে তখন তোমাকে নিয়েই মরবে, কথাটা মনে রেখো। হস্তিমান
দেখো, এই হস্তি মূর্খটা আমাকে দিয়ে কৃষ্ণকে গুপ্ত হত্যা করাবে। ভেবেছিল আমি ওরই মতো বোকা। কৃষ্ণকে মারতে পারে এমন শক্তি ত্রিভুবনে কারণে মারতে হবে ওদের। এই সকলের প্রতিহিংসা চরিতার্থ করতে ওদেরই মরতে হবে। নইলে যে আমার পিতৃঋণ ভাতৃঋণ শোধ হবে না। জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়, জয় কুরুরাজ দুর্যোধনের জয়। না না সহদেব, তার হয় না ভাই। কেন হতে পারে না ধর্মরাজ? আপনি তো আমাদের ভাই। হলেও সুযোধন তোমার সহোদর ভাই, তবু তার হয়ে তোমার যুদ্ধ করতে হবে। কিন্তু তিনি তো আমাদের ভাই বলে চোখে দেখেন না। আর তা যদি তিনি দেখতেন, কুচক্রীদের কথায় বিশ্বাস করে যাকে আমরা মায়ের আসনে বসিয়েছি, আমার সেই বড় বৌদিকে বিনা দোষে নির্বাসনে পাঠাতে পারতেন না। আমি সব শুনেছি যুধান, তবুও বলবো দুর্দিনে বড় ভাইকে ত্যাগ করা তোমার উচিত নয়। বর্দার জন্য আজ গোটা কৌরবকুল ধ্বংসের পথে, তবুও তার হয়ে তোমার যুদ্ধ করতে হবে। তিনি যদি নরকে যান, তুমিও যাবে। তাহলে পাপ পুণ্য ধর্ম ধর্মের মূল্য কি আছে? মূল্য এই যে স্বধর্মের বর্ণ শ্রেয়, পরধর্ম ভয়াবহ। ধর্ম হ্যাঁ যুধান, বড় ভাইকে সাহায্য করাই ভাইয়ের ধর্ম। সেই ধর্ম পালন করতে গিয়ে যদি তোমার মরতে হয়, সে মৃত্যু অনেক গৌরবে। যাও ভাই যাও, সুযোধনের হয়ে যুদ্ধ করে গে, আমি আসি। আপনি আমায় গ্রহণ করবেন না ধর্মরাজ? তুমি আমায় ভুল বুঝো না যুধান, ভাইয়ের অধিকার রক্ষায় আমার এই সংগ্রাম। তাই ভাই হয়ে আরেকজনের ভাইকে আমি খেয়ে নিতে পারি না, কিছুতেই না। আজ আমি বুঝতে পারলাম ধর্মরাজ আজ কিসে এত বড়। এমন আদর্শ মানুষকে বরদা আজ চিনতে পারলো না। আমার দুর্ভাগ্য যে অধর্মের পক্ষে আমাকে যুদ্ধ করতে হবে। আমারও সৌভাগ্য ছিল কাকা, তাই পিতার পক্ষে যুদ্ধ করতে এসেছি। কে কে লক্ষণ? তোকে এই বেশে এখানে কে পাঠিয়েছে? পাঠাতে হয় না, আমি তোমারই মতো ক্ষত্রিয় রাজপুত্র। যুদ্ধের উন্মাদনা তো আমার রক্তেই মিশে আছে। চুপ কর। হে কুচক্রী শকুনিদের নিশ্চয় কারবার। না, কারোর চক্রান্ত নয়, আমি স্বেচ্ছায় এসেছি। ওদের অভি যুদ্ধে তোলপাড় করছে জেনে আমি নিজেই এসেছি। মায়ের অনুমতি নিয়ে এসেছি। বড় বৌদি কোথায়? হয়তো আশেপাশে কোথাও আছে। শিখাকে লুকিয়ে রেখে মা চিত্তসেনের সঙ্গে যুদ্ধে আসতে বলেছিলেন। ধর্মরাজ আমার মতো সেও তো মায়েরই একটা সন্তান। তোর মা তোকে মরণ সমুদ্রে পাঠিয়ে দিল? মায়ের কোনো দোষ নেই ছিল কাকা, বলছি তো আমি স্বেচ্ছায় এসেছি। পিতার হয়ে যুদ্ধ করার ভাগ্য কজন পুত্রের হয়? কিন্তু কিন্তু সেই পিতার কাছে কি পেয়েছিস তুই বলতে পারিস? তবু তিনি আমার পিতা। মা বলেন যুদ্ধে যদি আমি নিহত হই, মৃত্যুর সময় যেন আমার একটাই মন্ত্র উচ্চারণ হয়, পিতা স্বর্গ, পিতা ধর্ম। তোদের নিয়ে আমি যে কি করব বলতে পারিস? এত নির্যাতন, এত কষাঘাতের পরেও তোদের কাছে স্বামী হয়ে দেবতা।
আর তোর কাছে তোর পিতা হলো পিতা ধর্ম, পিতা স্বর্গ। ওহ, ওই ওই যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি যাই, দেখি দেখি। একটু দাঁড়াও। লক্ষ্মণ, তোমাকে দৌড়াতে হবে। ফ্যান খুলে আছে তো। আমার দৌড়াতে হবে। হ্যাঁ টানি তুললো। অভিকে যুদ্ধে পরাস্ত করে আমি যেন বুঝিয়ে দিতে পারি মহাবীর ধনঞ্জয়ের পুত্র হলেও মহান বীরবেলানের ছেলে লক্ষ্মণ তার চেয়ে কাপুরুষ নয়। লক্ষ্মণ না, আমি আশীর্বাদ করি বাবা, তোর আশা যেন পূর্ণ হয়। তুমি দেখে নিও, এতদিন কৌরবরা পরাজিত হয়েছে, কিন্তু আজকের যুদ্ধে আমি জয়মাল্য ছিনিয়ে নেবই নেব। রণে হবে, রণে হবে, হবে মহারণ। ঘর ঘর ঘুরে কালের চক্র আজি বসি করে ঝনঝন। রণে হবে, রণে হবে, হবে মহারণ। ঘর ঘর ঘুরে কালের চক্র আজি বসি করে ঝনঝন। মহারণ আগে দুঃশাসনের হাত থেকে তো বাস, তারপরে তুই কর্ণকে পাবি। এই মুহূর্তে আমি তোকে জমালয়ে পাঠাতে পারতাম, শুধু ভীমসেনের প্রতিজ্ঞা পূরণের জন্যই তোকে করুণা করতে হচ্ছে। করুণা? তুই আমাকে কি করুণা করবি রে অর্জুন? বরং আমি তোকে করুণা করছি। যা যা, তুই ভীমকে পাঠিয়ে দে। বুঝলাম, মৃত্যু তোর শিহরে, যুদ্ধ করো নরধর। ভীম বাঁচাওনি তুমি। নাচে তাথই মহাকাল, ভুলো কাপে আজিতা। নাচে তাথই মহাকাল, ভুলো কাপে তাই। তপ্ত ধরণী সিদ্ধ করিতে, তপ্ত ধরণী সিদ্ধ করিতে বহু রক্ত প্লাবন। মহারণ মহারণ মহারণ, হবে আজ শুধুই মহারণ মহারণ ঠান্ডা পড়েছে না, কুম্ভনা রাত হচ্ছে না। ওই কোথায় আমার লক্ষণ? এখানে আমার লক্ষণকে দেখতে পাচ্ছি না কেন? চিত্রসেন, এখানে তুমি কোথায় লক্ষণকে পাবে মা? এটা যে রণস্থল, চারদিকে শুধু রণকোলাহল, লক্ষ লক্ষ সৈন্যের উন্মত্ত তাণ্ডব, শত সহস্র অশ্ব হস্তি
দাপাদাপি, রস্তি, ঝঞ্ঝনি, অস্থি, ঝঞ্ঝনা, এখানে তোমার লক্ষ্য কিন্তু আমি যে আমার লক্ষণকে না দেখে থাকতে পারছি না চিত্রসেন। এই জন্যই তোমাকে 1000বার বলেছিলাম তোমার ছেলেটাকে তুমি যুদ্ধে পাঠিও না। না, তাকে যুদ্ধে পাঠাতে আমারও মন চায়নি, কিন্তু কথা দিয়ে যে কি হয়ে গেল। মহারাজের দুরবস্থার কথা শুনে আমি বড় দুরবস্থার কথা তা লক্ষ্মী মহালক্ষ্মী রাইতে ভাবু, তাই বলে তুমি লক্ষণ ভাইকে। আচ্ছা আচ্ছা, তুমি তো মায়াবী গন্ধর্ব, তুমি পারো না তোমার মায়া বলে আমার লক্ষণকে ঘিরে রাখতে? অন্য কোনো হলে আমি তাই পারতাম, কিন্তু এই পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ, তাছাড়া অর্জুন মায়াজাল ছিন্ন করার শক্তি রাখে। তারপর তীর্ববনে সর্বশ্রেষ্ঠ মায়াজাল, সেই সর্বশ্রেষ্ঠ স্বয়ং তিনি তাদের দলে। এখানে আমার কথার দিক এই যুদ্ধক্ষেত্রে আর নয়। চলো মা, ওই গাছতলায় গিয়ে বসিয়ে রাখি, তারপর দেখি আমরা না না না, আমার লক্ষণকে না নিয়ে আমি কিছুতেই যাবো না চিত্রসেন। শুনেছি যমরাজের শব্দ নেই এই মায়ের মুখ থেকে তার ছেলেকে কেড়ে নেয়। না না না, আমি আমার লক্ষণকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি তো আমার শিখাকে কথা দিয়ে এসেছি, তার শিখের সিঁদুর আমি ম্লান হতে দিতে পারি না, কিছুতেই না। লক্ষণকে আমি ফিরিয়ে নিয়ে যাবো। মা যেও না। না না না, আমি এর মধ্যে আর কোনো কিন্তু নেই। আমি আমার ভালোবাসার পরম দিয়ে আমার লক্ষণকে আমি ঘিরে রাখবো। তাকে না না, আমি যাই, আমার লক্ষণকে আমার চোখে চোখে রাখতেই হবে। লক্ষণ, চলে গেল। এরা আমার কেউ নয়। আমি এদের আষ্টে পৃষ্ঠে জড়িয়েছি, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তবু যেন কেমন মায়ে জড়িয়ে পড়েছি। মায়ের স্নেহ তো কখনো পাইনি। তাই কি মাকে মা বলে ডাকতে এত ভালো লাগে। যাই দেখি কোথায় গেল। কালের কি অমোঘ শক্তি, শিশু বৃদ্ধা যুবা বিচার করে না। দুর্যোধনের ছেলে লক্ষণ এসেছে, সে অবির সঙ্গে যুদ্ধ করতে চায়, কিন্তু ওরা দুজনই আমার সমান আত্মীয়, পুত্রতুল্য। আমি চাই না একজন আর একজনের ঘাতক সাজুক। তাই সখা অর্জুনকে বলেছি বুঝিয়ে সুঝিয়ে ওদেরকে যুদ্ধের বাইরে পাঠিয়ে দিতে। আর এখানে নয়, অন্তরালে গিয়ে দেখি ওরা কি করছে। ফিরে যা লক্ষণ, বালকের স্থান রণস্থলে নয়, অন্তঃপুরে। অভি যদি আসতে পারে, আমি কেন আসতে পারবো না তৃতীয় পাণ্ডব? অভি যুদ্ধ করতে আসেনি, যুদ্ধ দেখতে এসেছে। আমরা বুহ দিয়ে তাকে ঘিরে রেখেছি। তোকে রক্ষা করবে কে? আমাকে রক্ষা করবে আমার এই তরবারি। লক্ষণ, পথ ছাড়ুন তৃতীয় পাণ্ডব। অভির সামনে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। যদি সে যুদ্ধ করতে না চায়, আমি তার দেহে অস্ত্রাঘাত করবো না। কিন্তু যুদ্ধে যখন এসছি, জয় না করেও আমি যাব না। লক্ষণ, কার সঙ্গে তুই যুদ্ধ করবি? কতটুকু শক্তি তোর? তুল্যতা তো। তোর পিতার কৃতকর্মের ফলেই কৌরবের গৌরব সূর্যাস অস্ত্রাচলের পথে। তাই তাদের কথা না ভেবে তুই মায়ের বাছা মায়ের কাছে ফিরে যা।
অভিকে তুই পাবি না লক্ষণ। তার কাছে যেতে হলে আমাকে পরাজয় করে তবেই এগিয়ে যেতে হবে। তাহলে আপনি অস্ত্র ধরুন, আপনাকে পরাজয় করে আমি বধ করে নেব। ভুলে যাস নে, আমি বাসব বিজয়ী অর্জুন। আর আমিও মহারাজ দুর্যোধনের ছেলে লক্ষণ। লক্ষণ, তোর মতনের এত স্বাদ? সাত তো আপনাদেরই করলো দাদু, আপনারাই তো শিখিয়েছেন হয় জয় নয় মৃত্যু, ক্ষত্রিয়ের জন্মগত অধিকার। লক্ষণ, যুদ্ধ করুন করলো দাদু। যুদ্ধ? না না, নিয়তির ইচ্ছাই পূর্ণ হোক। যা, তোর পথ মুক্ত। আর যাবার সময় জেনে যা, অর্জুন তোদের শত্রু হলেও সে নিষ্ঠুর শিশু হন্তা জল্লাদ নয়। যাক, একটা বাধা অপসারিত। অনিষ্ট বন্ধ গেলেও আমি তোকে ছাড়বো না। তবে শত্রুর শত্রু পরীক্ষা অস্ত্র মুখেই নাও। হয়ে যাক যুদ্ধ। আমাদের হিংসার বিষ শিশু মনেও সংক্রামিত হলো কেশব। মৃত্যু শিশু বিদ্যা যুব বিচার করে না ধর্মরাজ। তোমার কি ইচ্ছা নারায়ণ? তবে কি আমাদের অভি লক্ষণ কেউ থাকবে না? কিন্তু আমি তো তা বলিনি। বলনি, কিন্তু তোমার এই প্রচ্ছন্ন ইঙ্গিত তাই ভালো লাগছে না, বলছে। তাহলে বাড়ি যেতে। আমি তোমায় অনুরোধ করছি আর ভালো লাগছে না। এই শিশুঘাতী রং তুমি বন্ধ করো। তা আর হয় না। তুমি ইচ্ছা করলে ভুলে যাচ্ছ কেন? অসম্ভবকে সম্ভব করার শক্তি কারো নেই। কিন্তু তোমার আছে জনার্দন, তোমার আছে। তুমি কি অসম্ভবকে সম্ভব করনি? গিরি গোবর্ধন ধারণ, কপিল শৈশবে অকাসুর বকাসুর, কালিয়া দমন, কংসকেশী বিনাশ, কত বলবো। এসব কি তোমার সম্ভবকে সম্ভব করা নয়? জয় কুরুরাজ দুর্যোধনের জয়, জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়। আচার্যগণের নেতৃত্বে কৌরব সেনারা ভীমসেনকে ঘিরে ধরেছে। আমি চললাম। অর্জুন